সম্পর্কে আমি প্রথম জানলাম। এখানে আসলে ছোট্ট একটা জায়গার মধ্যে তারা একটা হোটেল করেছে, এটা তো রুম আছে 12টা। নিচতলায় হোটেল হলে উপরতলা কিন্তু পুরোটাই হচ্ছে ফ্যামিলি বাসা। হোটেলে যে আমি আবার এন্ট্রি শেষ করলাম, আমরা কয়েকজন ছিলাম সেই বিষয়টা সব লিখে দিলাম। আমরা 3 জন, আমি, আমার বউ আর মুন্না, আমরা আমাদের সব লেখালেখি শেষ করে এই বিষয়টা দেখার জন্য গেলাম আসলে কোন জায়গায় থাকতে আসলাম, হোটেলটা আসলে কিরকম। হোটেলটা যে অনেক সুন্দর অনেক পরিপাটি বিষয়টা এরকম না, কিন্তু হোটেলটা হচ্ছে বিশ্বস্ত। এখানে আসলে নোংরামি বা দুষ্টুমি করার কোনো জায়গা নাই, যেহেতু আশেপাশে পুরোটাই ফ্যামিলি দিয়ে ভরা। এই রুমটার ভিতরেই আমি থাকবো। এই রুমের ভাড়া আমি দিয়েছি মাত্র 500 টাকা। যেহেতু আমি কিছুক্ষণ সময়ের জন্য থাকবো, তারপরে এর ওয়াশরুমটা দেখে নিচ্ছি, কারণ এরপরে আশেপাশে যেই রুমগুলি আছে সেই রুমটাও দেখাতে চাচ্ছি। এই রুমগুলিতে আপনারা ফ্যামিলি নিয়ে লোকজন এসে থাকতে পারবেন। এই জায়গাটা আসলে কারা এসে থাকে? আসলে ঢাকার বাইরে থেকে যারা দেশের বাইরে যাওয়ার জন্য আসে, বিমানবন্দর 1 দিন বা 2 দিন হঠাৎ করে আগে চলে আসতে হয়, বা এসে নানান জটিলতায় পড়ে, তাদের জন্য এই জায়গাটা। তারা আসলে চাইলে এখানে কম টাকায় অনেক আরামে থেকে যেতে পারবে। আমাকে 500 টাকা রেখেছে, আপনার কাছ থেকে 500 টাকা রাখবে, বিষয়টা এইরকম না। আমি যেহেতু 2-3 ঘন্টার জন্য থাকবো, এর জন্য আমার কাছে 500 টাকা রেখেছে। তবে আপনি 1000 টাকা থেকে 3000 টাকার মধ্যে এখানে অসাধারণ একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন। আর এই জায়গাগুলিতে ফ্যান যেমন আছে, এসিও আছে। আমি এ দেখে অবাক হলাম, একটা এসি রুম এত কম টাকায় সে দিচ্ছে, কিন্তু রুমের পরিবেশ দেখে আপনি মনে করবেন